মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ঘটনাটি আরামবাগের আরান্ডের শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার। বৃহস্পতিবার এই মাদ্রাসার 6টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল, কিন্তু তৃণমূলপন্থী 6 জন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা করেননি। স্বাভাবিকভাবেই এই মাদ্রাসার পরিচালন সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূলপন্থী প্রার্থীরা। আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেক 3 বছর অন্তর পরিচালন সমিতি রিকনস্টিটিউশন করতে হয়। তো এবারেও সেই ম্যানেজিং পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গেছে। তার প্রস্তুতি আমরা গত 1.5 মাস আগে থেকেই নিয়েছি। তার কার্যক্রমের একটা শিডিউল তৈরি করা হয়েছিল, যেটা 19/6/25 থেকে শুরু হয়েছে। আর সেই কার্যক্রমের মধ্যে পড়েই মনোনয়নপত্র জমা করার দিন। মনোনয়নপত্র জমা করার আজকে শেষ দিন ছিল 10/7/2025। আজকে 2টো পর্যন্ত লাস্ট টাইম ছিল। তো আজকে আমরা অপেক্ষায় ছিলাম যে আজকে নিশ্চয়ই অভিভাবকরা তাদের প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র জমা করবে। তো বেলা 1টার দিকে কয়েকজন অভিভাবক আসেন, তাদের মনোনয়নপত্র নিয়ে এসে আমার কাছে জমা করেন। দেখা যায় যে সেখানে মাত্র 6 জনই এসেছেন মনোনয়নপত্র নিয়ে। সেই 6 জন তাদের মনোনয়নপত্র জমা করেছেন। তার মধ্যে একজন মহিলা অভিভাবক থাকা একান্ত প্রয়োজন। 6 জনের মধ্যে একজন মহিলা ছিলেন। সেই মহিলা অভিভাবকও মনোনয়নপত্র জমা করে গেছে। ডেটটার মধ্যেই তারা তাদের মনোনয়নপত্র জমা করেছেন। তবুও আমরা অপেক্ষা করছিলাম আর কেউ আসে কিনা। বেলা 2টো পর্যন্ত আমরা দেখলাম যে আর কেউ মনোনয়নপত্র নিয়ে আসেনি। তাই 6 জন যে অভিভাবক প্রতিনিধি থাকে, সেই 6 জন অভিভাবক প্রতিনিধির মনোনয়নপত্র আমরা পেয়ে গেছি। তাই আর এই নিয়ে ভোট হওয়ার কোনো অবকাশই নেই। এই মনোনয়নপত্র নিয়েই আমরা কাজ এগিয়ে যাব। নেক্সট যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা আগামী প্রসেস শুরু করব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পরিচালন সমিতি গঠিত হবে বলে আশা করি। আজকে শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার যে প্রত্যেক 3 বছর অন্তর পরিচালন সমিতির নির্বাচন হয়, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 10/7/2025 বেলা 2টো পর্যন্ত। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5 জন পুরুষ এবং 1 জন মহিলাকে নমিনেশন করিয়েছি। আর 2টোর পরে আর কেউ নমিনেশন পত্র দাখিল না করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তার জন্য আমরা এলাকাবাসী এবং সমস্ত অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন 2011 সালের পর থেকে এই প্রতিষ্ঠানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রায় 60 থেকে 62 লক্ষ টাকার ইনভেস্ট করেছে। বিভিন্ন সোলার বিদ্যুৎ সহ, অত্যাধুনিক টয়লেট সহ অনেক আমরা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই মাদ্রাসা থেকে বহু ছেলে প্রতিষ্ঠিত হয়েছে গোটা বাংলা জুড়ে। বিভিন্ন সরকারি ক্ষেত্রে তারা কাজ করছে সাফল্যের সঙ্গে। এই মাদ্রাসা থেকে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে। এই গত বছর আমাদের এই গ্রামেরই নির্মলার একটি ছেলে 10ম স্থান অধিকার করেছে। তাই এই প্রতিষ্ঠানের গোটা বাংলা ব্যাপী সুনাম আছে। তাই এই প্রতিষ্ঠানের সেবা করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের পরিচালন সমিতিতে আমাদেরকে জায়গা দিয়েছে, তার জন্য আমরা দলের কাছে ধন্যবাদ জানাই, দলকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমরা সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠান যারা আরো উত্তরোত্তর উন্নয়নের শিখরে পৌঁছায় তার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।